অপু বিশ্বাস সাথে বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। অপু বিশ্বাস তার ছেলে জয়কে নিয়ে এবার কিন্তু বিদেশে রওনা দিল, কিন্তু কেন, হঠাৎ করে কেন যাচ্ছে, চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি মারাত্মক তথ্য বুবলিকে নিয়ে, যে বুবলির কি সন্তান হবে, এমনকি কোন হসপিটালে বুবলির বেবি জন্ম নেবে, সেটাও কিন্তু এবার পুরো ডিটেলসের সামনে এসছে। চলুন শাকিব খান কি বলছে আপনাদেরকে পুরো ডিটেলসে শোনাবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস, এই যে অপু বিশ্বাস হঠাৎ করে এই সময়ে এমন সিদ্ধান্ত কেন নিল, তাই না? কারণ দেখুন যে বুবলির ভক্তরা এখন রীতিমতো অপু বিশ্বাসকে খোঁচা মেরে মেরে কথা বলছে যে অপু বিশ্বাস নাকি মিথ্যাবাদী, অপু বিশ্বাস নাকি পাল্টিবাজ। এবার বলবেন কেন, তাই না? অপু বিশ্বাস মানে আমি বুঝতে পারছি না যে অপু বিশ্বাসকে তারা কেন মিথ্যাবাদী বলছে। অপু বিশ্বাস মিডিয়ার সামনে এসে একটি কথা বলেছিল, যেখানে বলেছিল অপু বিশ্বাস যে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না, আর আমি কি হচ্ছে, কে কার পক্ষ নিচ্ছে, আমি কিন্তু এগুলো জানি না। কারণ মিডিয়ার তরফ থেকে যখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয় যে বুবলির প্রেগনেন্সি নিয়ে, তখন কিন্তু অপু বিশ্বাস বলে যে কই আমি জানি না তো কে প্রেগনেন্ট, আমি সোশ্যাল মিডিয়াতে অত বেশি অ্যাক্টিভ থাকি না। দেখুন একজন নায়িকা, যেই নায়িকা নিজের সিনেমা কন্টিনিউ উনি শুটিং করছেন, তারপর উনি কিন্তু নিজের আরেকটা সিনেমা সাইন করেছেন, এমনকি তার একটি ছেলে রয়েছে, এমনকি উনি একজন বিজনেস ওমেন। তাহলে এত কিছুর মাঝামাঝি এমনকি উনি এটাও স্বীকার করেছেন সর্বসম্মুখে যে আমার কিন্তু একটা বদ অভ্যাস বা আমার শরীর কিন্তু এমন একটা মানে সিস্টেম আছে যে আমি যদি দুদিন জিম না করি বা দুদিন যদি আমি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো না মেনটেন করি, আমি কিন্তু আবার মোটা হয়ে যাব। তো যার জন্য আমাকে কিন্তু সব কিছুর মাঝখানে আমাকে নিজেকে নিয়ে প্রচুর ব্যস্ত থাকতে হয়। তো এত কিছু মেনটেন করে একটা মানুষ সত্যি কি সবসময় ফেসবুকে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারে? উনি তো নিজে স্বীকার করলেন। তারপরও এবার বুবলির ভক্তরা রীতিমতো অপু বিশ্বাসকে খোঁচা মেরে মেরে বলছে যে অপু বিশ্বাস নাকি মিথ্যা কথা বলেছে। আচ্ছা অপু বিশ্বাস যদি বলতো যে হ্যাঁ আমি জানি তো, গুঞ্জন পাচ্ছি বা গুঞ্জন শুনেছি, তাহলে সেখানে কি এমন হয়ে যেত? এই কথাটাতে অপু বিশ্বাস যদি ধরে নেন, আপনাদের খাতিরে বলে দিলাম যে অপু বিশ্বাস বলতো যে হ্যাঁ আমি জানি, তাহলে কি হতো? অপু বিশ্বাস পরিষ্কার সেখান থেকে বেরিয়ে এসছেন বা পরিষ্কার উনি বলে দিয়েছেন যে আমি জানি না। কারণ আপনারা জানেন যে অপু বিশ্বাস এতটাই নিজেকে কন্ট্রোল করেছে এখন, যে কোনো মানে ইন্টারভিউতে অপু বিশ্বাসকে যখন বুবলি রিলেটেড প্রশ্ন করা হয়, উনি কিন্তু এক কথায় বললেন যে আমি চিনি না, আমি ঠিকঠাক মতো জানি না, তো বলতে পারবো না। উনি কোনো তর্কে বিতর্কে না গিয়ে উনি সরাসরি কিন্তু সেখান থেকে ইগনোর করে বেরিয়ে আসেন। তো এখানে তো দারুণ একজন উত্তর দিয়েছে, মানে অপু বিশ্বাস দারুণ একটা উত্তর দিয়েছে। একজন মানুষ এইভাবে তার শত্রুপক্ষ বা বলতে পারেন তার প্রতিপক্ষকে নিয়ে কীভাবে উত্তর দেওয়া উচিত, উনি সেভাবেই কিন্তু উত্তর দিয়েছেন। হুম এবার আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস যেখানে বুবলির ভক্তরা রাত দিন খোঁচা মারছে, উনিও তো একজন মানুষ, তাই না? তো উনি এবার একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেই নিউজটা আমি পেলাম আপনাদেরকে আগে শোনাই, যে অপু বিশ্বাস তার ছেলেকে নিয়ে, শুনুন আগে। আমি গানটা মিউট করে শোনা দেখছেন দেখছি। অভিনেত্রীর একমাত্র সন্তান জয়কে নিয়েই তার জীবন। তাছাড়া তার জীবনে কেউই নেই। সন্তান ছাড়া তার কাছের মানুষ এখন সবই আলাদা। অপু বিশ্বাসের বাবা মা দুজনেই মারা গিয়েছে। অন্যদিকে তার স্বামীর ঘরও এখন আর তার নেই। শাবনাম ইয়াসমিন বুবলি আবারও প্রেগনেন্ট। শাকিব খান তার সঙ্গেই সময় কাটায়। অপু বিশ্বাসকে অনেক বছর আগেই ডিভোর্স দিয়ে তিনি অপুর থেকে পুরোপুরি মুখ সরিয়ে নিয়েছে। শুধু জয়ের জন্য যেটুকু সম্পর্ক রাখার, যেটুকু দায়িত্ব নেওয়ার বাবা হিসেবে সেই কর্তব্যটুকুই পালন করে শাকিব খান। তাই তো নিজ মনে এবার সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ল ঘুরতে। নিজের মতো করে প্রতিটা স্পেশাল ডে তিনি সেলিব্রেট করতে চায়, এমনটাই জানিয়েছে দর্শকদের। তিনি বলেন, জীবনটা সত্যি আমার খুব খারাপ। যাকে ভালোবেসে আপন করেছি, যার জন্য ঘর ছেড়েছি, সেই আজ আমার পর। সকলে ভালো থাকুক, সুখে থাকুক। আমার সন্তানকে নিয়ে আমি খুবই ভালো আছি। যেদিন নিজেকে একা ভাবতে শুরু করব, নিজের মতো করে সবটাই নতুন করে গুছিয়ে নেব। সত্যি এই কথাটা না অনেক কিছু শেখায়,
অপবিশ্বাস ভেবেই নিয়েছেন যে আমার জীবনে শুধুমাত্র একজন মানুষ আছে, যেই মানুষটা আমার অপেক্ষায় থাকে, বা বলতে পারেন যেই জন আমার জন্য অপেক্ষা করে, যে আমার ছাড়া অসহায় আর আমি তার ছাড়া অসহায়, সেটা হলো তার ছেলে জয়। সে একটি বাচ্চা আছে, যেই বাচ্চাটি কিন্তু অপবিশ্বাসকে খুব ভালোবাসে। আর অপবিশ্বাস ছাড়া সত্যি জয় কিন্তু অসহায়। কারণ আপনারা জানেন যে শাকিব খান খুব একটা বেশি নিজের সন্তানদের যে সময় দেন তা কিন্তু নয়। সে জয় হোক আর বীর হোক, কোনো সন্তানকেই সময় দেয় না। ইভেন কোনো সন্তানের প্রতি সে ঠিকঠাক মতো বাবা যে একজন দায়িত্ব পালন করে, সেই দায়িত্বটা উনি করেন না। যতটা দূর থেকে যে মানে যতটা করা যায় দূর থেকে, ততটাই কিন্তু উনি দুই সন্তানের ক্ষেত্রে করছেন। অপবিশ্বাস এই যে হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিলেন, উনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমি আমার ছেলেকে নিয়ে আমি বিন্দাস আছি, ভালো আছি, কাজ নিয়ে ব্যস্ত আছি। আমি চাই অপবিশ্বাস যেন কাজ নিয়ে ব্যস্ত থাকুক, তার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকুক। ইভেন অপবিশ্বাস বলেছেন, যখন আমি নিজেকে একা মনে করব, তখন অবশ্যই আমি নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিব। আমার মনে হয় অপবিশ্বাসকে সত্যিই নিজের মতো করে নিজেকে গুছিয়ে নেওয়া উচিত। কারণ অপবিশ্বাস আজ ছেলে বড় হচ্ছে, একদিন ছেলে পড়াশোনার জন্য বাইরে যাবে, সেও ব্যস্ত হয়ে যাবে। অপবিশ্বাস নিজের পাশে থাকার জন্য একজন এমন মানুষকে অপবিশ্বাসকে সিলেক্ট করা উচিত, যেই মানুষটা অপবিশ্বাসকে সত্যি মন থেকে ভালোবাসবে, তার সাথে কোনো ষড়যন্ত্র করবে না, যেই মানুষটা অপবিশ্বাসের ভালোবাসার দাম দেবে, শাকিব খানের মতো চিট করবে না। অপবিশ্বাসের সাথে যেটা করেছে, হ্যাঁ, শাকিব খান যেটা করেছে, সেটা কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে না করুক। কারণ একজন মহিলা সত্যি তার সর্বস্ব দিয়ে একজন ছেলেকে ভালোবাসে। ইভেন অপবিশ্বাস সেটা দিয়েছে, করেছে। কিন্তু আজকে অপবিশ্বাস পেল একলা। নিজের জন্য যেটা অপবিশ্বাস করেনি, সেটা শাকিব খানের জন্য করেছে। আজকে অপবিশ্বাস একাকিত্ব পেল। তো যাই হোক, অপবিশ্বাস এগুলো থেকে হয়তো অনেকটা শিক্ষা পেয়েছে, বা বলতে পারেন যে অনেকটা অপবিশ্বাস নিজেকে স্টেবল করেছে, নিজেকে নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে। কারণ এত কিছুর মাঝখানে একটু তো কষ্ট হয়। এই যে বুবলির নিউজটা পেয়ে যতই অপবিশ্বাস বলুক যে আমার কষ্ট হচ্ছে না, হ্যানা তেনা, কষ্ট তো একটু হবেই। আমরা তো মানুষ, আমাদের মধ্যে তো মন রয়েছে, তাই না? তো সেই মন থেকে আমরা কখনো কষ্ট পাই, কখনো আনন্দ হয়, খুশি হয়। তো অপবিশ্বাস হয়তো কষ্ট পেয়েছে একটু, যার জন্য এমন সিদ্ধান্ত হঠাৎ করে নিলেন যে উনি ছেলেকে নিয়ে বিদেশে রওনা হবেন। উনি ওখানে যাবেন, একটু ছেলের সাথে সময় কাটাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, নিজের মতো করে বাঁচবেন। তো উনি একটু নিজেকে হয়তো আলাদা রকমের ভাবে বাঁচতে পারবেন। কারণ এই সব মাঝখানে না অপবিশ্বাস সত্যিই হয়তো খুব কষ্ট পাচ্ছে। আমি আমার মন থেকে বলছি, আমি জানি না অপবিশ্বাস এটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন, কতটা এর মধ্যে নিজেকে ইনভলভ করছেন। আমি চাইবো অপবিশ্বাস যেন নিজেকে ইনভলভ না করুক। কারণ এই কিছুর মাঝখানে এই যে বুবলির যা গুঞ্জন হচ্ছে, এমনকি সোশ্যাল মিডিয়া যা বুবলিকে নিয়ে, শাকিব খানকে নিয়ে যা শুরু করেছে, আর বুবলির ভক্তরা তো আছেই অপবিশ্বাসকে রাত দিন খোঁচা দেওয়ার জন্য। এই সমস্ত কিছুর মাঝখানে একটা নারী, একটা মা, একটা সত্যি ভালো মনের মানুষ কখনো এইসব কিছু সহ্য করতে পারবে না। এইসব কাটিয়ে যদি অপবিশ্বাস নিজেকে অন্য জায়গায় গিয়ে একটা সুন্দরভাবে নিজের ছেলের সাথে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারে, আমি চাইবো অপবিশ্বাস সেখানেই থাকুক, সেখানে কাটাক। এবার আপনাদেরকে দেখায় যে মানে এই যে বুবলি, ঠিক আছে, বুবলিকে নিয়ে শাকিব খান, দেখুন বুবলির বাচ্চাটা, বুবলি প্রেগনেন্ট, এটা কিন্তু আমরা প্রথম জানতাম না। প্রথম কিভাবে জানলাম, বাংলাদেশ থেকে বেশ বড় বড় চ্যানেলগুলো, নিউজ চ্যানেলগুলো এই তথ্যটা কিন্তু সামনে নিয়ে আসলো যে বুবলি নাকি প্রেগনেন্ট, এমনকি 5 মাসের অন্তঃসত্ত্বা, তাই তো? এবার হঠাৎ করে এই তথ্যটা সামনে এসছে যে বুবলি প্রেগনেন্ট তো বটে, এবার বুবলি কি সন্তানের জন্ম দেবে সেটা আবার সামনে এলো। ভাবুন, বুবলি ক্যামেরার সামনে নিজে থেকে সরাসরি কিছু বলছে না, অথচ বড় বড় নিউজ চ্যানেল বাংলাদেশের, তারা কি করে জানলো? এটা বেশ ভাবার কথা কিন্তু, তাই না? বুবলি সরাসরি কোনো কিছু স্বীকার করছে না, ইভেন শাকিব খানও কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করেনি। তাহলে কি করে সেই নিউজ চ্যানেলগুলো জানলো যে বুবলির কি সন্তান হবে? এটা তো সো পার্সোনাল, তাই না? বুবলির ভাষায় সো পার্সোনাল, কি বাচ্চা হবে।
এটা তো খুবই ব্যক্তিগত একটা ব্যাপার। তাহলে কি করে তারা জানলো যে বুবলির কী বাচ্চা হবে? এমনকি ওনারা এটাও জেনেছেন যে বুবলি কোন হসপিটালে বাচ্চাটিকে প্রসব করবে। মানে ভাবতে পারছেন, জাস্ট অবাক লাগছে যে বুবলি নাকি কিছুই জানাতে চাইছে না, অথচ সব কিছুই সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। কি করে? হ্যাঁ, এগুলোর জন্য কি একটা গোপন সূত্র আছে নাকি? মানে যার সাথে ঘটনাটি ঘটছে উনি কিন্তু কিছু ডিসক্লোজ করতে চাইছেন না। উনি সময়, দিন, কাল, পাত্র মানে পঞ্জিকা দেখে উনি কিন্তু সবটা বলবেন। ঠিক আছে? এবার আহ, যেই চ্যানেলগুলোতে খবরগুলো আসছে সেটার মাধ্যমে কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া, পুরো দেশবাসী মানে বাংলাদেশের যতজন নাগরিক আছে যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবগত, সকলে জেনে যাচ্ছে ঘটনাটা। মানে বুবলি যে গোপন রাখতে চাইছে না অ্যাকচুয়ালি ডিসক্লোজ করতে চাইছে, আসলে চাইছে তো চাইছেটা কি? হ্যাঁ, যে আমি বলবো না কিন্তু আমার তথ্যগুলো সকলের বাইরে বলুক, মানে বাইরে এগুলো প্রচার হোক। আপনারা কিছু বুঝতে পারছেন এই কথাগুলোর মাধ্যমে? সত্যি যদি বুবলি চার দেওয়ালের মাঝখানে ঘটনাগুলো রাখতো বা কথাগুলো রাখতো তাহলে কখনো এটা বাইরে আসতো না। নিশ্চয়ই এমন কিছু যোগসূত্র সাধন রয়েছে যার মাধ্যমে সমস্ত তথ্যগুলো সামনে আসছে। ওনারা সগর্বে স্বীকার করেছেন, এই নিউজ চ্যানেলের ওনার, যে আমাদের কাছে সমস্ত তথ্য এসছে যে বুবলি কত মাসের অন্তঃসত্ত্বা, বুবলির কী সন্তান জন্ম নেবে, আর বুবলি কোন হসপিটালে, সবে 5 মাস, এখনও দেরি অনেক মাস। তারপরও বুবলি কোন হসপিটালে বাচ্চা জন্ম দেবে সেটাও ওনারা যে নাকি সত্যটা জেনে গেছেন। আর তার থেকেও যেটা ইম্পর্ট্যান্ট, যে বুবলি নাকি এই যে আমেরিকা যাবে, সেখানে নাকি বুবলি কোন ফ্ল্যাটে বা কোথায় উঠবে সেটাও নাকি ওনারা জেনে গেছেন। মানে জাস্ট মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যেগুলো কী হচ্ছে। তবে ওনারা বলেছেন যে সব আমাদের কাছে ডিটেলস চলে এসছে, এগুলো ডিসক্লোজ করব, ধীরে ধীরে করব। ওনারা নিজে স্বীকার করেছেন। আমি আপনাদেরকে এই মুহূর্তে শোনাচ্ছি না কথাগুলো, কারণ ওনারা যেহেতু এখনও ডিসক্লোজ করেননি, যে বলেছে এসেছে, তবে সবটা বলবেন ধীরে ধীরে। যখন বলবে আপনাদেরকে ডাইরেক্ট আমি শোনাবো সেই কথাগুলো। ঠিক আছে? যে সাকিব খানের, জানি না বুবলি কার সন্তানের মা, যাই হোক সাকিব খানের ধরে নিলাম, তো যদি সত্যি সত্যি সাকিব খানের সন্তানের মা হয় তাহলে সাকিব খান বলেনি, বুবলি বলেনি, এগুলো আবার ডিসক্লোজ হলো কি করে? তাই না? এর মানে বুবলি যে একটা বড় গেম প্ল্যানিং করছে এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি। আর অনেকে আবার বলছে যে বড় সন্তানের বেলাও কিন্তু বুবলি এটাই পথ অবলম্বন করেছিল, আর ঠিক এই বেলাও কিন্তু এটাই পথ অবলম্বন করেছে। মানে নিজে কিছু বলবো না, কিন্তু গোপন সূত্রে সবাইকে ফোন করে করে আমি বলবো নিউজ চ্যানেলগুলোতে যে এগুলো আপনারা ডিসক্লোজ করুন, আপনারা বলুন, যাতে আমার পাবলিসিটি বাড়ে, যাতে আমাকে নিয়ে চর্চা করে মানুষ। তাই তো? যাই হোক, এবার আপনাদেরকে একটা কথা আমি শোনাই, মানে সাকিব খানের সম্পর্কে একটু শুনবেন মনোযোগ দিয়ে কথাগুলো, যে কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন। দেখুন, একজন খুব সুন্দর করে সাকিব খানের সম্পর্কে লিখেছে। সাকিব খান তার স্টোরিতে পরপর কিন্তু নিজের সিনেমার শ্যুটগুলো সেখানে দিচ্ছে, পোস্ট করছে। সেই পোস্টের ভিত্তিতে কিছু দারুণ মন্তব্য শুনুন। সাকিব খান তার স্টোরিতে একের পর এক প্রকাশ করেছেন তিনি শুটিং নিয়ে খুব বিজি। এ থেকে কি বোঝা যায়, তার বউ হয়ে টিকে থাকতে হলে সবার গালি খেতে হবে, অপমান সহ্য করতে হবে, তার আশায় বসে থাকতে হবে। মানে সাকিব খানের ওয়াইফ হতে গেলে সাকিব খানের অপেক্ষায় দিন রাত বসে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে তার সময়ের জন্য। তার যখন সময় হবে তার পরিবারের আনন্দের সংবাদ প্রকাশ হবে। তার আগে যদি কেউ প্রকাশ করে তাহলে তার জন্য কঠিন কিছু অপেক্ষা করছে। বুঝতে পারছেন? সাকিব খান ঠিক ততটাই স্বার্থপর মানুষ। হায়রে নারীর ভালোবাসা, মানে এক এক মানুষের ধৈর্যের মাত্রা এক এক রকম, কারো বেশি কারো কম, কিন্তু তাতে সাকিব খানের কোনো কিছুই যায় আসে না। কে রাগলো, কে খারাপ ভাবলো, কে ভুল ভাবলো, ডাজেন্ট ম্যাটার। তিনি তারটাই বেশি ভালো বুঝেন। বুবলি আগের বার ধৈর্য ধরেছেন 2.5 বছর। ভাবতে পারছেন? এখনও হাসি মুখে সব মেনে নিয়েছেন, সবার বাজে মন্তব্য, কটু কথা সহ্য করে যাচ্ছেন বুবলি। নিজেকে মানসিকভাবে প্রস্তুত রেখেছেন। সাকিব খানের এবার যদি একটু মনুষ্যত্ব থাকে, আর কি, এই রকম ঘাউড়া জামাইয়ের সাথে সংসার করতে কোয়ালিটি লাগে, অনেক ধৈর্য লাগে বস।
প্রিয় বুবলির জন্য দোয়া আর শুভকামনা রইল, যেন সৃষ্টিকর্তা তাকে আরও ধৈর্যশীল আর সুস্বাস্থ্য দান করেন। বুঝতে পারছেন? এখানে বুবলিকে নিয়ে প্রশংসা করেছে না কি করেছে, এটা বুবলির ভক্তরা পোস্ট করেছে। যাই হোক, কথাটা হলো সাকিব খান এমন স্বার্থপর মানুষ, যে মানুষের সত্যি কিছু যায় আসে না। যদি যায় আসে থাকতো, তাহলে অপু বিশ্বাস সাকিব খানের জন্য যা করেছে, সাকিব খান সগর্বে সবার সামনে মিডিয়ার সামনে সর্বসম্মুখে বলতো যে অপু আমার জীবন, অপুর জন্য আজকে আমি এই জায়গায় এসেছি। অপু বিশ্বাস আমার জন্য যা করেছে, যা স্যাক্রিফাইস করেছে, যা সত্যি সয়েছে, কোনো মহিলা এতটা সহ্য করতে পারে না যেটা অপবিশ্বাস করেছে। কিন্তু ওই মানুষটি এতটাই নিজেকে ভালোবাসে, নিজের ছাড়া উনি কাউকে বুঝেন না। যার জন্য বুবলিকে আজকে যারা আপনারা সাপোর্ট করছেন না, বুবলি সোশ্যাল মিডিয়াতে এত হেনস্থা হচ্ছে, এত প্রশ্ন, এত কিছু করা হচ্ছে, তারপরে বুবলি মুখে কুলু পেটে আছে। কারণ গ্রিন সিগন্যাল না পেলে বুবলি মুখ খুলতে পারবে না। মুখ খুললেই ডিভোর্স, বুবলি মুখ খুললেই ডিভোর্স। বুঝতে পেরেছেন? যাই হোক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।